ভারতের উদ্বেগ বাড়িয়ে এবার পাকিস্তানে ভূয়সী প্রশংসা করল আমেরিকা। সন্ত্রাস দমনে পাকিস্তানকে অনন্য সহযোগী বলে উল্লেখ করেছেন আমেরিকার কমান্ডার মাইকেল কুরিলা। আমেরিকার কংগ্রেসের সামনে হাজির হয়ে এমন দাবি করেছেন তিনি। জিহাদি দমন নিয়ে পাকিস্তানের প্রশংসায় রীতিমতো পঞ্চমুখী হয়েছে। পেহেলগামের ঘটনা দেখার আমেরিকার চোখে পাকিস্তানের কোনো ভুল ধরাই পড়ছে না। পাল্টিবার ট্রাম্পের ধান্দাবাজি যেন দিন দিন সামনে চলে আসছে। বুধবার মিখাইল ভাষণে বলেন, সন্ত্রাস দমনের যুদ্ধে পাকিস্তান যথেষ্ট সক্রিয়। সন্ত্রাস দমনের দুনিয়ায় ওরা আমাদের অনবদ্য সঙ্গী হিসেবে থেকেছে দীর্ঘদিন। আইএস জঙ্গিদের খোরাসান গোষ্ঠীর বহু সদস্যকে নিকেশ করেছে। আমাদের সঙ্গে দীর্ঘদিন পাকিস্তানের সম্পর্ক রয়েছে। আমাদের দেওয়া গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে আইএস খোরাসানের অন্তত 5 জন শীর্ষ নেতৃত্বকে আটক করেছে পাকিস্তান, যাদের মাথার দাম প্রচুর। কি বলছেন জেনারেল মাইকেল কুরিলা, শুনবো। And trying to do external plots globally to include against the homeland. Right now, what we saw is the Taliban, in going after ISIS-K, they hate each other, pushed a lot of them into the tribal areas on the Afghan-Pakistan border. Through a phenomenal partnership with Pakistan, they have gone after ISIS Khorasan, killing dozens of them. Through a relationship we have with them, providing intelligence, they have captured at least 5 ISIS Khorasan high-value individuals. They extradited back Jafar, who was one of the key individuals behind the Abbey Gate bombing. And the first person he called, Chief of the Army Staff Munir, was me, and said, I've caught him, I'm willing to extradite him back to the United States. Please tell the Secretary of Defense and the President. So we are seeing Pakistan, with limited intelligence that we're providing them, go after them using their means to do that. And we're seeing an effect on ISIS Khorasan. At the same point, they are continuing to move around. Sometimes they'll try and go back into Afghanistan. We have the means to be able to collect, but for the most part right now, they're hanging out right in that border area of Pakistan. And I would also tell you that, since 2024, the beginning, Pakistan had over 1,000 terrorist attacks in the western area, killing about 700 security and civilians and 2,500 wounded. They're in an active counterterrorism fight right now, and they have been a phenomenal partner in the counterterrorism world. It seems like Oman, Iran, and they've attempted other attacks, and there's actually ties in a classified setting that I can talk in terms of the homeland. whatever we have to do not to go back to that place would be amazing. That's why we need to, if I could. Yes, please. We have to have a relationship with Pakistan and with India. I do not believe it is a binary switch, that we can't have one with Pakistan if we have a relationship with India. We should look at the merits of the relationship for the positives that it has. আমেরিকা সেনাকর্তার এমন মন্তব্য শুনে ভারত সহ গোটা বিশ্ব হতবাক। পেহেলগাম হামলার পর থেকেই বারবার নয়াদিল্লি অভিযোগ তুলেছে পাকিস্তানের বিরুদ্ধে। দিনের পর দিন লস্করি তৈবা, জৈশ-ই মোহাম্মদের মতো জঙ্গিদের আর্থিক সাহায্য করেছে পাক সরকার। মুনিরের আসন্ন সফরের পাশাপাশি পাকিস্তানের প্রতি জেনারেলের সমর্থন ইঙ্গিত দিচ্ছে যে আমেরিকা তার পুরনো ভারসাম্যমূলক নীতিতে ফিরে যাচ্ছে। অপারেশন সিন্দুরের সময় ভারত পাক যুদ্ধবিরতি সম্পর্কে প্রাক্তন ইউএস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ডোনাল্ড ট্রাম্প সবকিছুর জন্য কৃতিত্ব নেন। যদিও ভারত স্পষ্ট করে দেয়, সংঘাতের আবহে 10ই মে পাকিস্তানের ডিজিএমও সংঘর্ষ বিরতির জন্য আবেদন জানায় ভারতের কাছে। এই আবহে ভারত সেই প্রস্তাব গ্রহণ করে নেয়। সেই সংঘর্ষ বিরতির সমঝোতায় তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ ছিল না। এদিকে আমেরিকা বারবার দাবি করতে থাকে তাদের হস্তক্ষেপেই সবটা হয়েছে। ট্রাম্প উভয় দেশকে বৃহৎ শক্তি বলে অভিহিত করেছেন, যাদের সঙ্গে আমেরিকা বন্ধুত্ব করতে চায় বলেও জানান। এই আবহে আমেরিকাতে পাক ফিল্ড মার্শাল আসিম মুনিরের আমন্ত্রণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পেহেলগামে যেভাবে জিহাদিরা নৃশংসভাবে 26 জন নিরীহ মানুষকে জানে শেষ করেছে, তা দেখে শিউরে উঠেছে গোটা বিশ্ব। আর এতে করে ওই জিহাদিরা তাদের মত ও আশ্রয়দাতা পাকিস্তানের আসল চেহারাটা ভালো মতো চিনে গেছে প্রত্যেকে। মানে কারোর আর পাকিস্তানকে কারোর কাছে চিনতে বাকি নেই। তারাই যে ভারতে লাগাতার জিহাদি হামলা চালিয়ে যাচ্ছে আর নিরীহ মানুষকে জানে শেষ করে যাচ্ছে, তা প্রমাণও হয়ে গেছে। আর তার জবাবও দিয়েছে ভারত। তবে এত কিছুর পরও একটা মজার বিষয়, শুনলে হাসবেন, জিহাদিদের দেশ পাকিস্তানকেই এবার জাতিসংঘের জিহাদ দমন কমিটির সভাপতি করা হয়েছে। কি শুনে অবাক হয়ে গেলেন তো? ভাবছেন তো, যারা জিহাদিদের থাকতে দেয়, খেতে পড়তে দেয়, ভারতে হামলা করার আগে যাদের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যায়, সেই পাকিস্তানকেই জিহাদ দমন কমিটির সভাপতি কি করে করা হলো? কি বলা হয়েছে জানেন? 2025 সালে পাকিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তালেবান নিষেধাজ্ঞা কমিটির সভাপতিত্ব করবে। এত কিছুর পরও যদি পাকিস্তানও জিহাদি কার্যকলাপ করতে জিহাদে মদত দেওয়া হয়, তাহলে তো আর কিছু বলারই নেই। কথায় আছে চোরের সাক্ষী মাতাল, এখানেও ঠিক তাই। জাতিসংঘ পাকিস্তানকে দিন দিন মাথায় তুলছে। এর পরিণতি যে কি ভয়ানক হতে চলেছে তা হয়তো কেউই টের পাচ্ছে না। পেহেলগাম ঘটনার পর বিশ্বের বিভিন্ন দেশে ভারত তাদের সর্বদলীয় প্রতিনিধি দল পাঠাচ্ছে।
পাকিস্তানের জিহাদি যোগ এবং অপারেশন সিন্দুরের প্রয়োজনীয়তা তুলে ধরতে ভারতের প্রতিনিধি দলের সফর এখনো চলছে। আর এই সবের জন্য যে দেশ দায়ী সেই পাকিস্তানকে এবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সন্ত্রাস দমন কমিটির চেয়ার করা হলো। এবার থেকে পাকিস্তান নাকি তালিবানের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটিরও নেতৃত্ব দেবে। ওপরওয়ালারাও দেখে হাসবে। আর এই কমিটির সহসভাপতি হিসেবে কাজ করবে গায়ানা এবং রাশিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সহায়ক সংস্থাগুলির সভাপতিদের তালিকা অনুসারে ডেনমার্ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 1267 ISIL এবং আল কায়দা নিষেধাজ্ঞা কমিটির সভাপতিত্ব করবে, যেখানে রাশিয়া এবং সিয়েরা লিওন 2025 সালের জন্য সহসভাপতি হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তালেবান নিষেধাজ্ঞা কমিটির সভাপতিত্বের পাশাপাশি পাকিস্তান ডকুমেন্টেশন এবং অন্যান্য পদ্ধতিগত প্রশ্ন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাধারণ নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয়গুলির সহসভাপতিত্ব করবে বলে জানা গিয়েছে। 2021-22 মেয়াদে অস্থায়ী সদস্য হিসেবে কাউন্সিলে থাকার সময় ভারত 2022 সালের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সন্ত্রাস বিরোধী কমিটির সভাপতি ছিল। ভারত গোটা বিশ্বকে বারবার মনে করিয়ে দিয়েছে যে পাকিস্তান বিশ্বের সবচেয়ে ভয়ানক সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থল। আল কায়দা নেতা ওসামা বিন লাদেন বছরের পর বছর ধরে পাকিস্তানের অ্যাবোটাবাদে লুকিয়েছিলেন। আমেরিকা অভিযান চালিয়ে তাকে শেষ করে। চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং আমেরিকা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য এবং আলজেরিয়া, ডেনমার্ক, গ্রিস, গায়ানা, পাকিস্তান, পানামা, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া এবং সোমালিয়া বর্তমানে অস্থায়ী সদস্য হিসেবে কাউন্সিলে রয়েছে। জিহাদি কার্যকলাপে টাকা জোগানে অভিযুক্ত পাকিস্তান দীর্ঘদিন সন্ত্রাসবাদ ও আর্থিক তছরূপ সংক্রান্ত আন্তর্জাতিক নজরদারি সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকায় ছিল। সেই তালিকায় পাকিস্তানের নাম ফের তুলতে ভারত জোর তৎপরতা শুরু করতে চলেছে বলে খবর। পেহেলগাম পরবর্তী পর্বে সন্ত্রাসবাদীদের মদতে পাকিস্তানের ইতিহাস তুলে ধরে ফের সরব হয়েছে ভারত। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে পাকিস্তানের আর্থিক সহায়তা বন্ধের পক্ষে জোরালো সওয়াল করেছে নয়াদিল্লি। কিন্তু অপারেশন সিন্দুর পরবর্তী সংঘাতের আবহে কিছুদিন আগেই পাকিস্তানকে 8,000 কোটি টাকার ঋণে অনুমোদন দিয়েছে IMF। সূত্রের খবরের পরিপ্রেক্ষিতে ঋণের টাকা পাকিস্তান যাতে জিহাদি কাজে খরচ না করতে পারে সেদিকে কড়া নজরদারির দাবি জানিয়েছে ভারত। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।